আমার মনে একটা ছোট্ট প্রশ্ন জাগছে। প্রশ্নটা হলো, এই যে আমরা নামাজে যাই, জিকির করি, তসবিহ করি, আল্লাহর নাম নেই, কোরআন পড়ি। তো কোরআন পড়লে প্রত্যেকটি অক্ষর বা প্রত্যেকটি শব্দে শব্দে আমাদের সওয়াব হয়। তো আমার প্রশ্ন যেটা হলো সেটা হলো যে এই যে আমরা সওয়াব কামাই করতেছি, যত সওয়াব আমাদের ইনকাম হচ্ছে প্রতিদিনের ভালো কাজ, নামাজ পড়া, জিকির করা, মানুষকে উপকার করা, কোরআন পাঠ করা, তো এরকম কতগুলা নেকি এক জায়গায় করলে আমরা বেহেশতে যেতে পারবো। অথবা যে সোয়াবটা হয় কোরআন পাঠে, তো এই কতগুলা সোয়াব এক জায়গায় হইলে বা কতগুলা নেকি এক জায়গায় হইলে বেহেশতের চাবি পাওয়া যায়। তাহলে কি হবে? আমি যদি সেটা জানি যে এত কোটি, এত লক্ষ বা এত কাউন্টেবল যে অ্যামাউন্টটা, সেটা যদি আমি সিলেবাসটা যদি জানতে পারি, আমার পরীক্ষা সহজ হয়ে যাবে, আমার অধ্যয়ন করাটা অনেক সহজতর হবে। তো সকল ভিউয়ার্স এবং আলেম ওলায়েম যারা আছে তাদের কাছে আমার একটা করজোড় মিনতি, আপনারা জানলে কমেন্টে আমার উত্তরটা দিয়ে যাবেন যে কতগুলা নেকি হলে, কতটুকুন সোয়াব হলে বেহেশতে যাওয়া যায়। যেহেতু প্রত্যেকটা আপনার ইয়ের মধ্যেই কোরআন পাঠের প্রত্যেকটা শব্দে শব্দে আমরা 10 নেকি করে পাই। তো প্রত্যেকটা শব্দেই যদি 10 নেকি হয়, তাহলে কোরআনের মধ্যে আবু লাহাবের নাম আছে, কোরআনের মধ্যে আবু জেহেলের নাম আছে, তাই না? তো এরকম নিকৃষ্ট কিছু লোকের নামও তো সেখানে আছে, ফেরাউনের নাম আছে। তাহলে ফেরাউনের নাম যেহেতু আরবিতেই লেখা, তো সেটা উচ্চারণ করলেও নিশ্চয়ই সোয়াব হবে। এটাও আমার একটা জানবার ইচ্ছা আর কি আপনাদের কাছে। এক্সপেক্ট থেকেই আমি আপনাদের কাছে একটু জানতে চাই। কারো জানা থাকলে কমেন্টে উত্তরটা জানিয়ে যাবেন। আমার মনে একটা ছোট্ট প্রশ্ন জাগছে। প্রশ্নটা হলো, এই যে আমরা নামাজে যাই, জিকির করি, তসবিহ করি, আল্লাহর নাম নেই, কোরআন পড়ি। তো কোরআন পড়লে প্রত্যেকটি অক্ষর বা প্রত্যেকটি শব্দে শব্দে আমাদের সওয়াব হয়। তো আমার প্রশ্ন যেটা হলো সেটা হলো যে এই যে আমরা সওয়াব কামাই করতেছি, যত সওয়াব আমাদের ইনকাম